নমস্কার। আজও একটা অঙ্কনীয় সংখ্যাটা বলা আছে রাম 10 কিমি পার ঘন্টা গতিবেগে কোনো স্থান 2 ঘন্টায় অতিক্রম করে। যদি সে গতিবেগ 5 কিমি পার ঘন্টা বৃদ্ধি করে তাহলে রাম কত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছায়, মানে যে পথটা সে 2 ঘন্টা অতিক্রম করে সেই পথটা কত ঘন্টায় অতিক্রম করবে না, কত তাড়াতাড়ি সে পৌঁছাবে। তো 5 কিমি ঘন্টা বৃদ্ধি পেলে কত তাড়াতাড়ি, মানে কত মিনিট আগে সে পৌঁছাবে। সে 40 মিনিট আগে গন্তব্যে পৌঁছাবে। প্রথম গতিবেগ 10 কিমি ঘন্টা, প্রথম সময় লাগে দু ঘন্টা বা 120 মিনিট। তাহলে 2 ঘন্টায় সে অতিক্রম করার পথ কত? 10 কিমি পার ঘন্টা। 1 ঘন্টা যায় 10 কিমি, 2 ঘন্টা যাবে 20 কিমি পর অতিক্রম করছে। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত গতিবেগ মানে নতুন গতিবেগ কত? আগে 5 কিমি বেড়েছে, 10/15 কিমি পার ঘন্টা। তাহলে 20 পথ একই আছে, তাহলে 20 কিমি যেতে 15 কিমি পার ঘন্টা কত সময় লাগবে? দূরত্ব বাই সময়, এটা সময় এত ঘন্টা। এই ঘন্টায় আছে, আমি এটাকে মিনিটে আনবো। তাই 20/15 ইন্টু কোনো সব সেকেন্ডে উত্তর দিয়ে থাকবে, একটা মিনিটে আনবো মিনিটে। তাহলে 20/15 ইন্টু 60। যদি আমরা 5 দিয়ে কাটি, 3 5 15, 3 5 ধরুন 15 দিয়ে কাটছে একবারে, 15কে 15, 4 15 60। তাহলে হচ্ছে কত হয়, 4 কুড়ি কত 80 মিনিট। তাহলে 15 কিমি পার ঘন্টা বেগে গেলে তার কত সময় লাগছে? 80 মিনিট। আর প্রথমে 10 কিমি ঘন্টাতে কত সময় লাগে? 120 মিনিট। মানে 120 মিনিট থেকে 80 মিনিট বিয়োগ করবো, কারণ তাহলে কত মিনিট বেড়েছে? 40 মিনিট। 40 মিনিট আগে এসে পৌঁছাচ্ছে। প্রথমে 120 মিনিট সময় লাগতো, পরে যাচ্ছে সে 80 মিনিটে। তাহলে কত মিনিট সময় কমছে? 40 মিনিট। 40 মিনিট তাড়াতাড়ি বা 40 মিনিট আগে সে গন্তব্যে পৌঁছাবে। আশা করি সব বুঝতে পেরেছো।